বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ দেখো কত কি কড়াই নিয়ে বসে গেছি। আজকে একটু ইচ্ছা করছে গোটা রান্না বানাবো, তো সেই কারণে এখানে দেখো ছোট ছোট গুঁড়ো আলু নিয়েছি, সিম, বেগুন। সিমগুলো আমি কেটেই নিয়েছি, আমাদের তো রান্নার নিয়ম বলতে কিছু নয়। তো গোটা রান্না তো হয়ে গেছে সরস্বতী পুজো অনেক দিন আগেই, তো আমাদের যেহেতু নিয়ম নেই সেই কারণেই পরে করছি। আর এখানে দেখো মটরশুঁটি আছে, ছোলা কড়াই আছে, তারপরে মটর কড়াই আছে, তারপরে একটু কাবলি ছোলাও ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি ভিজিয়ে। আর এখানে মুগ কড়াই রয়েছে, মুগ কড়াইটাই বেশি নিয়েছি, এক বাটি নিয়েছি, এটাই ফুললে অনেকটা হয়ে যাবে। আর এখানে ধনে আর জিরে বেটে রেখেছি। তারপরে শাশুড়ি মা গেছে পালং শাক আনতে, পালং শাকটা নিয়ে আসুক, তারপরে কেটে তারপরেই তোড়জোড় করবো রান্নার। এখন আমি দেখো সন্ধে দেখাতে এসেছি, নিচে সন্ধে দিয়ে গোপালকেও এই যে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি নিচে যাই। তোমরা তো দেখলে গোটা রান্না করবো বলে করেছি, তোড়জোড় চলছে, তো শাশুড়িমাকে বসিয়ে দিয়ে এসেছি। শাশুড়িমা উনুনে এখন জাল দিচ্ছে, আবার গোয়াল দেখতে যাবে, গোয়াল ঘরে যাবে আর কি ধোঁ দিতে। তো আমি তাড়াতাড়ি নিচে যাই। গোপালকে যে সন্ধে দেখানো হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাই। এই যে এখানে গোটা রান্না হয়ে যে তোড়জোড় চলছে, বাইরে উনুনেই হচ্ছে। 10 ঘন্টা ধরে নাহলে কড়াই সিদ্ধ হবে, কত গ্যাস ফোড়ানো হবে বলো। আর এই যে এখন সিদ্ধ হচ্ছে কড়াই, ধোঁয়ার কারণে দেখতেই পাওয়া যাচ্ছে না ভালো। এই যে মটরশুঁটিগুলো ভেসে আছে। এই যে মা এখন করছে, মা আবার এখন গড়লে যাবে ধোঁ দিতে। ধোঁটা ততক্ষণ দিয়ে আসুক। এনামা লাইট। তুই খাবি? আমিও খাবে, সবাই খাবো, আজকের এটাই খাওয়া হবে। চেকে দেখে দরকার পড়ে আবার দেবে, তবে নুনটা মনে হচ্ছে লাগবে। আচ্ছা আমি যাই, মশলাটা এবার চেক করে নিই ঘরে। দেখো এখন মশলা করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। অল্প করেই দিচ্ছি সবই, যেহেতু নিয়ম নেই তো সেই কারণে যেমন হোক মনের মতো করে করছি আর কি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তেজপাতাগুলো বড্ড বড় বড়, তাই কিছু মশলা দেখতেই পাওয়া যাচ্ছে না। ভালো করে এটা ভেজে নিই। তার মধ্যে এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মশলা অনুযায়ী আমি নুন দেবো, যেহেতু গোটা শুটোর মধ্যে আমি তো নুন দিয়েছি। আর একটু ধনে জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে সম্বুরে দেবো। এবার ধনে আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিই, যে এবার তার মধ্যে সম্বুরে দেবো। এই যে মশলা নিয়ে চলে এসেছি, এবার এর মধ্যে দিয়ে দিই তেজপাতাগুলো, এতে আটকে যাচ্ছে, যা বড় বড় তেজপাতা। হাতড়া থাকলে মনে হয় হাতড়ার একটু তুলে দিলে ভালো হতো, কড়াটা ধুয়ে নিলে, কড়াটা প্রচুর মশলা লেগে আছে। দেখো দেখতে পাচ্ছ, এই খন্তিটা চওড়া তো, সেইটা সরু মুখটা। সিদ্ধ হয়েই গেছে, এবার মশলাটা দিয়ে একটু ফোটালেই হয়ে যাবে। এই যে দেখো গোটা রান্না এবার হয়ে গেছে। কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো এবার। আমি এখন নিয়ে খাই আগে, তারপরে তো তার কথা। আমার তো জিভে জল, কথা বলতে পারছি না, এমন জিভে জল চলে আসছে। আব খেতে খেতে কথা বলছি। অল্পই নি বাবা, ঠান্ডা করতে পারবো না, খাবো কী করে, থাক। এই যে কড়াইটা, এই পালং শাকটা একটু কম হয়ে গেছে,
আর একটু নরম নরম শীষ পালংগুলো ছিল তো, যে কারণে ভালো গলেও গেছে। এই যে এর মধ্যে আছে অবশ্য অনেক ডাঁটা,